আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমার এই ভিডিওটা কি প্রসঙ্গে। হ্যাঁ, আমি ভিডিও আপলোড করব কিভাবে, সেটা প্রফেশনালভাবেই আপনি ভিডিও আপলোড করে ভিডিওটাকে ভাইরাল করবেন কিভাবে, সে প্রসেসটা আমি দেখিয়ে দেবো। আমরা অনেকেই হুটহাট করে চ্যানেল খুলে ফেলি, কিন্তু ভিডিও আপলোড করি কিন্তু ভিডিও ভাইরাল হয় না, হতাশায় ভুগি। আমাদের সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু আমরা ভিডিওটাকে ভাইরাল করতে পারি না। তো কিভাবে ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সে প্রসেসটা আমি আজকে দেখাবো আমার এই ভিডিওটাতে। তো আমার এই ভিডিওতে মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এরপর প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ব্রাউজারটি ওপেন করব সেই ব্রাউজারে অবশ্যই আমাদের জিমেলটা লগ ইন থাকতে হবে, অর্থাৎ ইউটিউবটা যে জিমেলের আন্ডারে থাকবে সেই জিমেলটা অবশ্যই লগ ইন থাকতে হবে। আপনারা ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন যে আমার এটা জিমেলটা লগ ইন আছে। এই জিমেলের আন্ডারে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে কীভাবে আমি ইউটিউবটা আপলোড করব সে বিষয়টা আমি ক্লিয়ারভাবে দেখাবো। তা আমি এর জন্য কি করব, আমার ইউটিউব প্ল্যাটফর্মে চলে যাব। এখানে লক্ষণীয় যে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে আমার এই চ্যানেলটা অলরেডি আমার জিমেলটা অ্যাক্টিভ আছে, মানে আমার চ্যানেলটা অ্যাক্টিভ আছে। এখানে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনার জিমেলটা যাতে লগ ইন থাকে। তো এরপর আপনাকে ভিডিও আপলোড করার জন্য যে আপনার চ্যানেলেই যেতে হবে এমন কোনো কথা নাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও আইকন রয়েছে, অর্থাৎ আমি একটু ইয়ার মাধ্যমে দেখার চেষ্টা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পর একটি পপ আপ মেনু আসবে, সেখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন আছে আর একটা সিলেক্ট ফাইল। আপনারা যে কোনো একটি সিলেক্ট করে আপনারা ভিডিওটাকে আপলোড করতে পারেন। তো আমি সিলেক্ট ফাইলে দিলাম। আমার ডেস্কটপে এই যে ইটা আছে, ভিডিওগুলো আছে, আমি এইখানে ভিডিও থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম, নিয়ে আমি ওপেন করলাম। আমার অলরেডি এখন ভিডিওটা আপলোড হতে লেগেছে। এখন আপলোড হয়ে গেলে ভিডিওর কিছু ডিটেলস দিতে হবে। ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে, সেগুলা পূরণ করতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাদের এরপর আমরা এখানে টাইটেলটা দিয়ে নেব। তো টাইটেল আমি আগে থেকে নির্বাচন করে রাখছি, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার টাইটেল, এই যে আমার ইউটিউবের টাইটেল। এই টাইটেলটা আমি কপি করে নিজে ওখানে লিখব। অবশ্যই আপনারা টাইটেল আগে থেকে সিলেক্ট করে রাখবেন কোন কীভাবে টাইটেল দিবেন। তো টাইটেল দেওয়ার পরে লক্ষণীয় বিষয় থাকে যে আপনার 100 ওয়ার্ডের মধ্যে সেটা আপনি করতে পারবেন, 100 ক্যারেক্টারের মধ্যেই করতে পারবেন। দেখেন আমার এখানে 97 আছে, মানে পারফেক্ট আছে। এখানে ডেসক্রিপশানের জায়গায় দেখেন যে ডেসক্রিপশান দেওয়ার একটা অপশন রয়েছে। আর এখানে দেখেন নিচে এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে প্রসেসিং হয়ে এইচডি মোডে কনভার্ট হচ্ছে, এখানে সময় নিয়েছে। তা আমার যে ডিসক্রিপশানটা আছে আমি এটা ডিলিট করে দেবো, কারণ আমার ভিডিওটা হচ্ছে যে রিলেটেড সেই রিলেটেড ডেসক্রিপশানটা দেবো। তো এখানে আমি ডেসক্রিপশানটা দেওয়ার আগে আমার এখানে ডেসক্রিপশান কিছু আছে, আমি ডেসক্রিপশানটা দিয়ে নিব। এখন ডেসক্রিপশনে এখানে আমি ডেসক্রিপশানটা একটু দিয়ে নিব। তো এখানে আমি ডেসক্রিপশানটা আমি কপি করে নেব। এই পুরোটা ডেসক্রিপশান কপি করে নিয়ে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার ইউটিউব প্ল্যাটফর্মে এসে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিলে আমার ডেসক্রিপশানটা চলে আসলো। এখানে আমি একটু এইগুলো দিয়ে নিই, ঠিক করে নিই। 12 নম্বর ভিডিও লিঙ্ক, ঠিক আছে। আমি একটু দিয়ে ক্লিয়ার ফরম্যাটে নিয়ে নিই। এরপর কিছু আপনি ট্যাগগুলো করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দেখেন ভাইরাল ট্যাগ বলে আমি কিছু করে রাখছি, যেমন অ্যামাজিং, মোস্ট, ফার্মিং, তারপর ব্লগ, মিউজিক, এইসব ইয়েগুলো ট্যাগ দিয়ে দিয়ে আপনি করতে পারেন। আপনার রিলেটেড ভিডিওটা কি রিলেটেড আমি এখানে দিয়ে দিলাম যে হ্যাশট্যাগ, এখানে আমি ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম।
তারপর একটা স্পেস দিয়ে আবারও হ্যাশট্যাগ দিলাম, পরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আচ্ছা ফানি দিয়ে দিলাম একটা। এরপরে দিলাম আবার এখানে আমি আরও অনেকগুলো দিতে পারি, অনলাইন মার্কেটিং। এরপরে আমি হ্যাশট্যাগ দিচ্ছি, দিয়ে দেব কি ইমেল মার্কেটিং, ইমেল ইমেল মার্কেটিং। এরপরে হ্যাশট্যাগ দিয়ে দিব ইমেল 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 ভেরিফিকেশান। জাস্ট আমি এই কয়েকটা ভাইরাল ট্যাগ দিলাম, দেওয়ার পরে আমি এটাকে চলে যাব থাম্বনেল। এই যে দেখেন থাম্বনেলে এখানে আপলোড ভিডিও দিয়ে দেবো। আপলোড ভিডিওতে আমার থাম্বনেল হচ্ছে এইটা, এই থাম্বনেল ভিডিওটা আমি সেট করে দিলাম। এটা আপলোড হচ্ছে, প্রসেসিংও হচ্ছে। এরপর আমি প্লে লিস্ট করবো, আমার প্লে লিস্টে করবো। এই প্লে লিস্টটা সম্পর্কে একটু বলি। এই প্লে লিস্টটা হচ্ছে যে আমার একই ইয়ার ভিতরে আমার এই যতগুলো ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও থাকবে, সেই ভিডিও ফোল্ডারটা হচ্ছে প্লে লিস্টের মাধ্যমেই আমরা খুঁজে পাবো। আমার চ্যানেলে কেউ যদি যায়, যে যদি আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যতগুলো ভিডিও আছে এই শুধু প্লে লিস্টের মাধ্যমে খুঁজে পেতে সহজ খুঁজে পাবে। আমি এই ডিজিটাল মার্কেটিংকে সিলেক্ট করে ডান করে দিলাম। এরপরে আমি চলে আসবো নো মোর কিডস, যেহেতু এটা বাচ্চাদের জন্য না, এটা ইয়েস ইটস মেড ফর কিড, এটা দিলে আপনার হবে বাচ্চাদের জন্য। আর এটা নো ইটস নট মেড ফর কিড, এটা হচ্ছে বড়দের জন্য। তা আমি বড়দের জন্য, যেহেতু এটা বাচ্চাদের জন্য না। এরপর আমি নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে আমি এখান থেকে এই যে ট্যাগগুলো আছে, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, হ্যাঁ, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, মার্কেটিং শো, এইটা কেটে দিই। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফেসবুক মার্কেটিং, এইসব ট্যাগগুলো থাক আমার, এগুলা লিড জেনারেশন অ্যামাজিং। এরপরে কিছু আমার ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমি চাইলে দিতে পারি। এই যে এই ট্যাগটা দিয়ে দিই একটা, এখান থেকে আমি 400 হয়েছে 500 পর্যন্ত দিতে পারবো। এরপরে আবার কিছু আছে, বাংলা টিউটোরিয়াল, এই বাংলা টিউটোরিয়ালটাকে নিয়ে নিই, বাংলা টিউটোরিয়াল। এরপরে আমি আরও কিছু দেবো, ইমেল বাল্ক ইমেল ভেরিফায়ার, এটা নিয়ে নিই, এটা দিয়ে দিই একটা 475, আর দেওয়া যাবে। তারপরে ভেরিফিকেশান টুলস, ইমেল ফ্রি ইমেল ভেরিফিকেশান টুলস, এটা দিয়ে দিই একটা। আমার অলরেডি 502টা হয়ে গেছে। অ্যামাজন মার্কেট, সিপিএ মার্কেটিং, ইউটিউব লিড জেনারেশন, ফাইবার মার্কেটিং, ওয়েবসাইট ক্রিয়েট, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এক্সপ্লেন্ড, আমি এটা কেটে দিই, এটা দরকার নাই। ইমেল মার্কেটিং কয় জায়গায় হয়েছে? এক জায়গায়, ঠিক আছে। আমার এই ট্যাগটা ঠিক আছে। এখন আমরা চলে যাব, এখানে যা আছে তাই থাকবে। নিচে এন্টারটেনমেন্ট না, এটা আমার টেকনোলজি বিষয় যেহেতু। এরপরে আমি এটা কি সিলেক্ট করে দিই, আমার কি প্রথম ব্লগ, সায়েন্স টেকনোলজি, না ট্যুর ট্রাভেল, গেমিং, আমার এটা কি রিলেটেড ভিডিও, আমি এটা সেটাকে সিলেক্ট করে দেবো। আমার যেহেতু এন্টারটেনমেন্ট না, আমার টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়, এটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দিয়ে আমার একটা ডিটেলস অলরেডি হয়ে গেছে। আমি অ্যাড সাবটাইটেল, এটা আমি দিচ্ছি না, আমি আবার দেবো অ্যাড এন্ড স্ক্রিন, আমি সেট করে দেবো যে আমি কি রিলেটেড দিতে পারি। আমি এইখানে এই থেকে দিতে আমি এটা থাকবে এখানে, এটা ঐতিহাসিক, এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে এটা ভিডিওটা আমি এখান থেকে না দিয়ে আমি অন্য একটা ভিডিও দেবো, সেই রিলেটেড, যে রিলেটেড আমার ভিডিওটা। এখন ডিজিটাল মার্কেটিং বাংলা ফুল কোর্স 13 নম্বর, হ্যাঁ। এবার আমি 12 নম্বরটা দিয়ে দিলাম। এরপর আমি নিচেরটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস না দিয়ে আমি প্লে লিস্টে ঠিক করব কি রিলেটেড দেওয়া যায়। এরপর ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিলাম, এই দুটাকে দিয়ে দিলাম। আমার অলরেডি এড স্ক্রিন সেট হয়ে গেছে। এরপর আমরা সেভ করে দেব। সেভ করে দিয়ে দেখেন চেকিংয়ে চলে গেছে। এরপরে আবার আমার অ্যাড কার্ডস, এরপরে ভিডিও একটা দিয়ে দেবো অ্যাড কার্ডসে, যেটা আমাদের ভিডিও কর্নারে এসে হাজির হয়, সেই রিলেটেড দিয়ে দেবো। সার্চ ভলিউম, আচ্ছা এইটা দিয়ে দিলাম। এই যে দেখেন গুগল ক্রোম ব্রাউজার সার্চ ভলিউম, এটা দিয়ে আবার সেভ করে দিলাম।
এখানে এখানে একটা, এখানে একটা, আমার 3-4 জায়গায় যাতে শো হয়, 4 জায়গায় সেইটা আমরা সিলেক্ট করে দেবো। এরপর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমার ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেকিংয়েও হয়েছে। আপনারা দেখেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড। আমার যদি ভিডিওটা কপিরাইট থাকতো, আমি কোনো ভিডিও থেকে ইউটিউব থেকে আপলোড করতাম, আপলোড করে আবার আমার চ্যানেলে আপলোড করতাম, তাহলে এখানে আমাকে কপিরাইট ফেলে দিত। এখানে নো ইস্যু ফাউন্ড অপশন, কপিরাইট লেখা দেখতো। দেখেন আমার এখানে সবুজ চিহ্ন আছে, মানে আমার এটা আমার যেহেতু নিজের তৈরি ভিডিও, এই জন্য এটা কপিরাইট ফুল মানে ফ্রি আছে, এই জন্য আমাদের এটা দেখাচ্ছে না। এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটগুলো চেকিংও কমপ্লিট হয়েছে। এবার ভিজিবিলিটি আমি এখন পাবলিশ করবো। এখানে একটা কথা বলে রেখে সবাই ভুল করে, সেভ অর পাবলিশ, যে ভুলটা হয় যে আনলিস্টেড করে রাখে, দিয়ে আবার মনে হয় যে পাবলিশ করে দিয়েছে, এখন আমার ইউটিউব প্ল্যাটফর্মে শো করছে না কেন ভিডিওটা। এটা আমরা করি প্রাইভেট করে রাখি। এরপরে আমরা মনে করি যে আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করা হয়েছে, কিন্তু আমাদের চ্যানেলেও হচ্ছে না কেন, শো হচ্ছে না কেন, হচ্ছে না কেন। তো এখানে আপনার যেহেতু পাবলিশ করবেন, তখন আপনার পাবলিশকে সিলেক্ট করে নেবেন। আর যদি প্রাইভেট করে রাখেন, তাহলে আপনি এখন প্রাইভেট করে রাখলেন, আপনি আজকে তৈরি করলেন বা রাত্রে তৈরি করলেন, ভিডিওটা আমি আগামীকালকে 10টার দিকে পাবলিশ করব, এই জন্য প্রাইভেটে ক্লিক করবেন, যে সেভ করে রেখে দিবেন। আগামীকালকে 10টা হোক 12টা হোক, যখন সুযোগ হবে তখন আপনি আবার এখান থেকে নিয়ে এসে ইউটিউব স্টুডিওতে যেয়ে পাবলিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আর আনলিস্টেড বলতে আপনার কিছু কাঙ্ক্ষিত মানে আছে, স্টুডেন্ট আছে, বা আপনি সেসব ব্যক্তিগুলোকে আপনি দিতে চাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে, যারা আপনার সাবস্ক্রাইব থাকবে শুধু তাদের জন্য, বাদ বাকি আর কাউকে দেখতে দেবেন না। এই আনলিস্টেড করে রাখলে আপনার সেই সব ব্যক্তিগুলো দেখতে পাবে, আর বাদ বাকিগুলো দেখতে পাবে না। তা আমার এই ভিডিওটা যেহেতু সবার জন্য উন্মুক্ত, সবাই সবাই দেখতে পারবে এবং সবাই শিখতে পারবে, সেই জন্য আমি পাবলিক করে দিলাম। পাবলিক করে আমি এখানে পাবলিশ করে দিলাম। আমার ভিডিওটা অলরেডি এখন পাবলিশড হচ্ছে। আমি যেহেতু যে আমার এখানে কপি লিঙ্কও দিয়ে দিয়েছে, আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিলে আমি একটা ইয়াতে রেখে দিলাম। আমার যেটা আছে, এসইও টেবিল আছে, সেই টেবিলে আমি ভিডিওটা পাবলিশ কপি করে পেস্ট রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখানে দিলাম, আমি এখানে আজকে পাবলিশ করলাম 14 নম্বর ভিডিও। এর পরবর্তী হয়তো 15 নম্বর ভিডিও আসবে। তো এরকম করে আপনারা ভিডিওটা মার্কেটিং করতে পারেন বা ইউটিউবে আপলোড করতে পারেন। ইউটিউবে আপলোড করলে অলরেডি আপনার ভিডিওটা খুব দ্রুতই পাবে, ভাইরাল হবে। দেখেন এখানে আমার পাবলিক দেখাচ্ছে। এখন আমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে যাই, এটা আমার ভিডিও কত নম্বর, 14 নম্বর ভিডিও। আমি দেখালাম যে 14 নম্বর ভিডিও। আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমার নিজস্ব চ্যানেলে যাই, নিজস্ব চ্যানেলে যাই, আমি প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে নিউ টেক আনলিমিটেড। এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। দেখেন এই যে অটোমেটিকলি চলে এসছে 13 নম্বর ভিডিও। এরপরে আমি একটু আপনাদের দেখাই, আপনাদের যে 14 নম্বরটা 13 নম্বর দুইটা হয়ে গেছে অলরেডি। যাই হোক, এটা কাস্টমাইজ করে নিব আমি। এই যে ক্লাস নম্বর 14, এটা হচ্ছে ক্লাস নম্বর 13, 14 নম্বর। আমাকে ভিডিওর পাবলিশটা না, অবশ্যই আমাকে এই থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আপনারা এইভাবে আপনারা ভিডিওটাকে আপনারা করে নিতে পারবেন। খুব সহজেই ভিডিও আপলোড করে দ্রুতই ভাইরাল করতে পারবেন। কিছু ট্যাগ এবং সার্চ ভলিউম বা সার্চ ট্যাগের মাধ্যমে আপনারা খুব দ্রুতই ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। আর হ্যাঁ, কীভাবে সার্চ ট্যাগগুলো, ইউটিউবের ভিডিও ট্যাগগুলো সার্চ করবেন, আপনারা সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আগামী আরেকটা পর্ব নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।